রুগীর অবস্থা কন্ডিশন বেশি ভালো না। রুগীর আপনার হলো বিষ খাওয়ার মতো অবস্থা। সেই রুগী নিয়ে যে আমি 10 মিনিট এখানে থাকি, তাহলে আমার রুগী বাঁচাবো কেমনে? সারা দেশ যখন ফুটবল উন্মাদনায় মেতেছে, তখন সেই উন্মাদনার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর। প্রতিদিনই প্রিয় দলের খেলা বড় পর্দায় উপভোগ করতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে এখানেই ছুটে আসছে হাজারো ফুটবল প্রেমী। নিজ দলের জার্সি গায়ে জড়িয়ে পতাকা হাতে নিয়ে তাদের উল্লাসে মুখরিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। তবে এই আনন্দ উৎসবের ঠিক পাশেই নীরবে জমে উঠেছে অন্য এক গল্প, যা কষ্টের, অপেক্ষার আর অসহায়ত্বের। খেলা চলাকালীন সময়ে দর্শনার্থীদের অতিরিক্ত ভিড়ে টিএসসির সামনের সড়কে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। সেই যানজটের সবচেয়ে নির্মম শিকার হচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যাতায়াতকারী রোগী, তাদের স্বজন এবং জরুরি সেবার সঙ্গে যুক্ত মানুষ। সিরাজগঞ্জ মেডিকেল থেকে এই রাস্তায় অনেক জাম পাইছি, তারপরে এখানে 10-15 মিনিটও দাঁড়ায় আছি। এখনো তো আমাদের সাইড দেওয়া দরকার, আমার ইমার্জেন্সি রুগীর আপনার হলো বিষ খাওয়ার মতো অবস্থা। সেই রুগী নিয়ে যে আমি 10 মিনিট এখানে থাকি, তাহলে আমার রুগী বাঁচাবো কেমনে? তাই বলেন তো। আমার কি হলো, আমার রাস্তা ক্লিয়ার করে আমাদের যাইতে দেওয়া হয়। কতক্ষণ আমরা এভাবে থাকবো? ইমার্জেন্সি রুগী তো সঠিক টাইমে পৌঁছাতে পারছেন না। না, অবশ্যই না। রাস্তায় এমনি অনেক জাম পাইছে, আবার এখানে এসে ভাবে জাম আটকে আছে, তারপর তো কেউ ক্লিয়ারই করতেছে না রাস্তা। আমরা কি করবো বলেন? এই দেশের সরকারের কাছে আমাদের কোনো দাবি নাই ভাই, কারণ এই দেশের সরকারের কোনো দেশের সরকারের কোনো আইন কোনো কিছুই নাই ভাই। এগুলো তো আমার বলার মতো ভাষা নাই। জনগণ হলো, এই দেশের জনগণ হলো ভোগান্তির উপরে আছে। এই দেশে কোনো সরকারই নাই, আর যে সরকার আছে প্যাকেটিং সরকার। তো বলার ভাই আমাদের ভাষা নাই। এই পর্যন্ত আমার এই দেশের সরকারের কাছে কোনো বিচার নাই ভাই, তো আমরা কিছুই বলবো না। যাবো ঢাকা মেডিকেল। যানজটে পড়ে আছেন আপনারা 10 মিনিট। 10 মিনিট কোথায় আনুমানিক ঢাকা মেডিকেল। ঢাকা মেডিকেল। জি। এই যানজটের জন্য যাইতে পারতেছেন না? কি মনে হয় আরো কত সময় লাগতে পারে? আনুমানিক তাও 5 মিনিটের মতো লাগতে পারে আরো। এখন রুগীর পরিস্থিতি কেমন? রুগীর অবস্থা কন্ডিশন বেশি ভালো না। শুধু তাই নয়, রোগী বহনকারী অ্যাম্বুলেন্সগুলোও দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে বাধ্য হচ্ছে। প্রতিটি থেমে থাকা মিনিট যেন সংকটাপন্ন রোগীর জীবনের সঙ্গে সময়ের নির্মম লড়াই। অ্যাম্বুলেন্সের সাইলেন্ট বাজতে থাকলেও কিন্তু পথ যেন আর খুলতে চায় না। না, সঠিক টাইমে পৌঁছাতে পারতেছি না, এটা অনেক ভোগান্তি হচ্ছে। রুগী ইমার্জেন্সি রুগী, যাইতে হবে আমার অনেক তাড়াতাড়ি। এমনিতে রাস্তাতে অনেক জ্যাম ধরে পড়েছি, আবার এখানে এসে দেখি এরা ছাত্ররা এভাবে খেলা দেখছে, একটু তো সাইডে দেখতে পারে, একটা ব্যবস্থা করে তো করতে পারে। এখন গাড়িতে ইমার্জেন্সি রুগী আছে, আরও আমার মতো আরও অনেক ইমার্জেন্সি রুগী আছে। এভাবে থাকলে তো আসলে রুগীর জন্য খুব সমস্যা। কত সময় ধরে যাবে আজকে আছেন আপনি? আধা ঘন্টা। কত সময়? আধা ঘন্টা। এই রুগী কি ইমার্জেন্সি রুগী? এমার্জেন্সি রুগী। ইমার্জেন্সি রুগী নিয়ে যেতে পারছেন না? না। পুলিশ কি হেল্প করছে আপনার? না। একদিকে হাজারো মানুষের ফুটবল উল্লাস, অন্যদিকে একটি অ্যাম্বুলেন্সের ভিতরে মৃত্যুর সঙ্গে লড়াই করা একজন মানুষ। একটি গোলের উল্লাস মাত্র কিছু মুহূর্তের, অন্যদিকে সময় মতো চিকিৎসা না পেলে নিভে যেতে পারে একটি পুরো জীবন। তাই আনন্দের এই উৎসবেও মানবিকতার জন্য একটু জায়গা রাখা জরুরি, যেন খেলার আনন্দে কোনো মানুষের শেষ আশাটুকু কেড়ে না নেয়। সাইফুদ্দিন, এটিএন বাংলা, ঢাকা।